ডিপ্লোমাধারী নার্স ও মিডওয়েফদের সনদকে স্নাতক সমমান ঘোষণা এবং সব গ্র্যাজুয়েট নার্সের জন্য প্রফেশনাল বিসিএস চালু সহ ৮ দফা দাবিতে রাজপথে নেমেছেন দেশের নার্স ও মিডওয়েফরা। সোমবার সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ মিডওয়েফারি সোসাইটি এর যৌথ উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ১৪ মাস ধরে স্বাস্থ্য উপদেষ্টার দেওয়া আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। তাদের সবচেয়ে বড় উদ্বেগ হলো ৪৮ বছরের ঐতিহ্যবাহী স্বতন্ত্র নার্সিং প্রশাসনকে ভেঙে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা নার্সিং খাতকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। নেতৃবৃন্দ দাবি করেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যেখানে চিকিৎসকের তুলনায় নার্সের সংখ্যাই বেশি থাকার কথা, সেখানে দেশে বর্তমানে ৩ জন চিকিৎসকের বিপরীতে রয়েছেন মাত্র একজন নার্স। এই সংকট নিরসনে এবং পেশার মানোন্নয়নে তারা ৮ দফা দাবি তুলে ধরেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল স্বতন্ত্র নার্সিং প্রশাসনকে একীভূত করার উদ্যোগ বাতিল করে জাতীয় নার্সিং কমিশন গঠন, ডিপ্লোমা নার্স ও মিডওয়াইফদের সনদকে স্নাতক সমমান ঘোষণা এবং সব গ্র্যাজুয়েট নার্সের জন্য প্রফেশনাল বিসিএস চালু, উচ্চতর পদে ভূতাপেক্ষ প্রমোশন ও সুপার নিউমেরারি পদোন্নতি প্রদান, ঝুঁকি ভাতা চালু করা এবং পূর্ববর্তী সরকারের চাপিয়ে দেওয়া নতুন নার্সিং ইউনিফর্ম বাতিল, শয্যা, রোগী, চিকিৎসক অনুপাতে পর্যাপ্ত সংখ্যক নার্স মিডওয়াইফদের পদ সৃষ্টি ও নতুন নিয়োগ। মানববন্ধনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ ঘোষণা দেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৮ দফা দাবিতে আমরা ইতিমধ্যেই মানববন্ধন করেছি, মহাসমাবেশ করেছি। জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি দিব। আমাদের এর মধ্যে মূল দাবি হলো যে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে দীর্ঘ ৪৮ বছরের যে স্বতন্ত্র ইতিহাসকে বিলুপ্তি করে অন্য ভিন্ন অধিদপ্তরের সাথে একত্রিত করার আপনার হীন প্রচেষ্টাকে যেন রুখে দিতে এবং মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার দীর্ঘ ১৪ মাসের আশ্বাসে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ কর্তৃক প্রস্তাবিত জনবান্ধব নার্সিং পেশা গঠনের যেই পরিকল্পনা উপস্থাপন করা হয়েছিল তা এখন পর্যন্ত বাস্তবায়ন না হওয়া আমাদের নার্সিং পেশাজীবীদের মধ্যে একটি খুব বিস্তার করছে এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমান পেশাগত বিসিএস অনিবন্ধিত। আপনারা জানেন যে আমরা যদি কিশোরগঞ্জের কথা বলি, কিশোরগঞ্জে প্রায় ৩০টির অধিক ক্লিনিক রয়েছে, যার মধ্যে এমন অনেক ক্লিনিক আছে যেখানে নিবন্ধনহীন, প্রতিটা ক্লিনিকে ১০ বেডের বিপরীতে ৬ জন নার্স থাকার কথা ছিল। কিন্তু আপনি যদি কিশোরগঞ্জ ক্লিনিক আপনি যদি অনুসন্ধান করে দেখেন, এখানে দেখবেন অনিবন্ধিত, অপ্রশিক্ষিত বহুত নার্স কর্মরত আছে। এটা আমাদের মূল নার্সিং পেশার ব্যারিয়ার এবং অন্তরায়। আমরা মনে করি জনবান্ধব এবং স্বাস্থ্যকে পুনর্গঠন করার জন্য আমাদের এই যে ৮ দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে তা যদি বাস্তবায়ন করে সরকার, দেশের স্বাস্থ্যের উন্নয়ন হবে এবং সর্বোপরি দেশ একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন হবে।